বন্ধুরা আমরা মনস্টারভার্স ইউনিভার্সের মধ্যে একটি পাওয়ারফুল গডজিলাকে দেখতে পেয়েছিলাম, যে মিউটো, কং, কিং গিদরা এবং স্কারকিংকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা গডজিলার সবথেকে 5টি পাওয়ারফুল ভার্সনের সম্বন্ধে আমরা কথা বলবো এবং জানবো কোন গডজিলাটি হলো সবথেকে বেশি পরিমাণে পাওয়ারফুল। এবং এই সমস্ত ভার্সনের মধ্যে আছে স্কেলিটনলেস গডজিলা, একটি মিউটেটেড গডজিলা এবং একটি গডজিলা যে করোনা বিমকে একেবারে প্রডিউস করতে পারে। বন্ধুরা এই কারণেই আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আপনাদের কি মনে হয় গডজিলার সবথেকে পাওয়ারফুল ভার্সন কোনটি, সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। নাম্বার 5, সিন গডজিলা। এই গডজিলাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2016তে আসা সিন গডজিলা মুভির মধ্যে। এবার সিন গডজিলার অরিজিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা সিন গডজিলা আসলে প্রি হিস্টোরিক্যাল অ্যাকুয়াটিক অ্যানিমেল ছিল, যাকে নিউক্লিয়ার রেডিয়েশন একেবারে মিউটেট করে দেয় এবং এর ফলে সে একেবারে গডজিলাতে পরিবর্তন হয়ে যায়। এবং এই গডজিলার সবথেকে অ্যামেজিং ফিচার্স হলো এই যে এই গডজিলা সবসময় মিউটেট হতে থাকে এবং মুভির মধ্যে সিন গডজিলা নিজেকে 4বার মিউটেট করতে পেরেছিল এবং প্রত্যেকটি মিউটেশনের সাথে সাথে সিন গডজিলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাচ্ছিল। বন্ধুরা সিন গডজিলার চতুর্থ ফর্মের লম্বত্ব ছিল 120 মিটার এবং সিন গডজিলার ওজন ছিল 92,000 টন। বন্ধুরা সিন গডজিলা নিজের মুখের সাথে সাথে নিজের ডর্সাল প্লেট গুলোকে ব্যবহার করেও অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করতে পারত, যার ফলে সিন গডজিলা চারদিক থেকে একেবারে অ্যাটাক করতে পারে। সিন গডজিলা নিজের আশেপাশের অনুসারে সবকিছুকে একেবারে পরিবর্তন করতেও পারে এবং সিন গডজিলার এনার্জিকে বাড়ানোর জন্য একেবারে তাকে হাইবারনেশনের মধ্যে যেতে হয় এবং সিন গডজিলা নিজের ইউনিভার্সের অন্যান্য মনস্টারের সাথে একেবারে লড়াই করেনি। এই কারণে আমরা অ্যাকুরেট জানি না যে সিন গডজিলা কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার সিন গডজিলার উইকনেসের কাছে আসা যাক। বন্ধুরা সিন গডজিলা আসলে অনেকটাই বেশি পরিমাণে স্লো হয়ে থাকে এবং তার 4 আর্মগুলো অনেকটাই বেশি পরিমাণে ছোট হয়ে থাকে। এবার আসা যাক পরবর্তী গডজিলার কাছে। নাম্বার 4 রয়েছে আমাদের কাছে লেজেন্ডারি গডজিলা। লেজেন্ডারি গডজিলা অর্থাৎ যেই গডজিলাটি মনস্টারভার্সের মধ্যে একেবারে কিং গডজিলাতে পরিবর্তন হয়ে গিয়েছে। বন্ধুরা এই গডজিলাটির এখনের সময়ের উচ্চতা হলো 395 ফিট এবং এই গডজিলাটি 1 লক্ষ টনের মতো ভারী। বন্ধুরা এই গডজিলাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 2014তে আসা গডজিলা মুভির মধ্যে। এরপরে আমরা এই গডজিলাটিকে দেখতে পেয়েছিলাম গডজিলা কিং অফ দ্য মনস্টার, গডজিলা ভার্সেস কং এবং গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে। বন্ধুরা এই গডজিলাটি নিউক্লিয়ার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করে থাকে এবং পৃথিবীর কোনো প্রকার অস্ত্র এই গডজিলাকে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি। বন্ধুরা লেজেন্ডারি গডজিলা হলো একটি আলফা টাইটেন, যে বাকি সমস্ত মনস্টারের কিং এবং সে বাকি সমস্ত মনস্টারদেরকে একেবারে কন্ট্রোল করে থাকে। এই গডজিলাটি মিউটো, কং, কিং গিদরা এবং স্কারকিংকেও একেবারে হারিয়ে দিয়েছিল এবং এই গডজিলার পিঙ্ক ফর্ম এবং বার্নিং ফর্ম কতটা বেশি পরিমাণে এপিক হয়ে থাকে সেটিকে তো আমরা মুভির মধ্যে একেবারে দেখতে পেয়ে গিয়েছিলাম। গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে যে কোনো জিনিসকে একেবারে কাট করে রেখে দিতে পারত এবং লেজেন্ডারি গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে হল আর্থ পর্যন্ত একটি গর্তকে একেবারে খুলে দিয়েছিল এবং ডিউরেবিলিটির দিকে লেজেন্ডারি গডজিলা মহাকাশ থেকে একেবারে নিচে পড়ে যাওয়ার পরেও সে একেবারে বেঁচে ছিল এবং বর্তমান সময়ের মধ্যে লেজেন্ডারি গডজিলাই হলো কিং অফ দ্য মনস্টার। নাম্বার 3, পেস গডজিলা। পেস গডজিলার নামকে শুনে আপনাদের অনেকের মনে হতে পারে এই গডজিলাটি হয়তো পেস থেকে এসেছে, কিন্তু এই গডজিলার অরিজিনটি অনেকটাই বেশি পরিমাণে কমপ্লিকেটেড। এই জন্য আমি সহজ ভাষার মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব। আসলে একবার গডজিলার ডিএনএ কোনোভাবে পেসের মধ্যে চলে যায় এবং একটি ব্ল্যাক হোলের মধ্যে রেডিয়েশন থাকার জন্য ওই ডিএনএটি একেবারে মিউটেড হয়ে গিয়ে পেস গডজিলাতে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা পেস গডজিলা হলো 120 ফিট লম্বা একটি বিশালাকার গডজিলা এবং এই গডজিলার ওজন হলো 80,000 টন এবং পেস গডজিলা হলো একমাত্র গডজিলা যে আকাশে উড়তেও পারে। পেস গডজিলাকে দেখতে অনেকটাই নর্মাল গডজিলার মতোই হয়ে থাকে, কিন্তু এই গডজিলার স্কিনটি অনেকটাই নেভি ব্লু কালারের হয়ে থাকে এবং এর ডর্সাল প্লেট একেবারে হোয়াইট ক্রিস্টাল দিয়ে তৈরি, যেটি আসলে একটি ইলেকট্রিক্যাল সিল্ককে প্রডিউস করে, যেটিকে নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথও একেবারে ব্রেক করতে পারেনি। পেস গডজিলা নিজের চারপাশে একটি অরাকেও উৎপন্ন করে নিতে পারে, যার ফলে সমস্ত অবজেক্ট
যেগুলো একেবারে ইলেকট্রিক দিয়ে চলতে থাকে সেগুলো একেবারে খারাপ হয়ে যায় এবং পেস গডজিলার অ্যাটমিক ব্রেথকে করোনা বিম বলা হয়। এই গডজিলাটি নিজের লেজকে ব্যবহার করে যে কোনো অবজেক্টকেই একেবারে তুলে নিতেও পারে এবং এই গডজিলাটির সবথেকে শক্তিশালী অ্যাটাক হলো টেলিকাইনেসিস, অর্থাৎ এই গডজিলাটি নিজের মাইন্ডকে ব্যবহার করে যে কোনো বস্তুকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে মুভ করাতে পারে এবং এই কারণে এই গডজিলাটি একেবারে ফ্লাই করতেও পারে। এবার আসা যাক পরবর্তী গডজিলার কাছে। নাম্বার 2 এ রয়েছে আমাদের কাছে ফাইনাল ওয়ার গডজিলা। এই গডজিলাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 2004 খ্রিস্টাব্দে আসা ফাইনাল ওয়ার মুভির মধ্যে, যেটি ওই সময়ের গডজিলার 5th মুভি অর্থাৎ শেষ মুভি ছিল। বন্ধুরা এই গডজিলাটি হলো ছোট প্যাকেট বড় ধামাকা। বন্ধুরা এই গডজিলাটি সাইজে 100 ফিট লম্বা এবং এই গডজিলাটির ওজন হলো 50,000 টন। কিন্তু এই গডজিলাটি প্রত্যেকটি মনস্টারকে একেবারে হারিয়ে দিয়েছিল। এই জন্যই ওই সময়ের সবথেকে শক্তিশালী গডজিলা ছিল ফাইনাল ওয়ারের গডজিলা, কারণ ওই গডজিলাটি কিং গিদোরাকে পেসের মধ্যে পাঠিয়ে দিয়েছিল, যার ওজন 1 লক্ষ টনেরও অনেকটাই বেশি ছিল। এসব ছাড়াও এই গডজিলাটি নিজের স্পাইরাল রেখে ব্যবহার করে ওই গডজিলাটিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং সে একটি স্পাইরাল রেখে ব্যবহার করে সে একটি অ্যাস্টেরয়েডকেও ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা এখানে আপনাদের মনে রাখা উচিত এই গিদোরাটি ছিল কাইজার গিদোরা, অর্থাৎ কিং গিদোরার সবথেকে শক্তিশালী ফর্ম। এই গডজিলাটি একসাথে জিলা, কমান্ডা, অ্যাঙ্গিউরাস রোডান এবং কিং সিজারের মতো মনস্টারকে সে একাই হারিয়ে দিয়েছিল। বন্ধুরা এই সমস্ত মনস্টারগুলোকে মনস্টার ভার্সের মধ্যে এখনো তো দেখানো হয়নি, কিন্তু ফাইনাল ওয়ার গডজিলা এই সমস্ত মনস্টারগুলোকে একসাথেই হারিয়ে দিয়েছিল, সেটিকেও একটি মুভির মধ্যে, যেখান থেকে বোঝা যায় এই গডজিলাটির ইনহেন্স স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্ট্যামিনা ছিল। এবার আসা যাক পরবর্তী গডজিলার কাছে। নাম্বার 1 এ রয়েছে আমাদের কাছে গডজিলা আর্থ। এই গডজিলাটি হলো সবথেকে বড় গডজিলা এবং এই গডজিলার ওজন হলো 1 লক্ষ টন এবং এই গডজিলাটি বাকি সমস্ত গডজিলার থেকে 3 গুণ বড়। বন্ধুরা এই গডজিলাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2017 তে আসা অ্যানিমেটেড মুভি গডজিলা প্ল্যানেট অফ দ্য মনস্টারের মধ্যে। যখন মানুষেরা এই গডজিলাকে মারতে পারেনি তখন মানুষেরা একেবারেই পৃথিবীকেই ছেড়ে দেয় এবং 2000 বছর পর যখন কিছু মানুষ একেবারে পৃথিবীর মধ্যে ফেরত চলে আসে তখন তারা দেখতে পায় পৃথিবীর ইকোসিস্টেমকে গডজিলা আর্থ একেবারে চেঞ্জ করে দিয়েছে। এই গডজিলার শকিং ফিচার্স হলো এই যে এই গডজিলাটি পুরোপুরিভাবে প্রাণ লাইফ দিয়ে তৈরি হয়েছিল, অর্থাৎ এই গডজিলাটি কোনো প্রকার অ্যানিমেল ছিল না। প্ল্যান শুনে আপনারা এই গডজিলাকে দুর্বল ভাববেন না। এই গডজিলাটির কাছে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড, যার আরপার কোনো প্রকার অস্ত্রই যাতায়াত করতে পারে না এবং এই শিল্ডটি সবসময় গডজিলা আর্থের চারপাশেই থাকে এবং গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস এবং হিমালয় পর্বতকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং ফাইনাল ওয়ার গডজিলার মতোই গডজিলা আর্থ গোরথ অ্যাস্টেরয়েডকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এসব ছাড়াও গডজিলা নিজের মুখ দিয়ে অসিলেটরি ওয়েভকেও একেবারে উৎপন্ন করতে পারে, যেটির জন্য আশেপাশের সবকিছুই একেবারে ধ্বংস হয়ে যেতে পারে এবং সে নিজের লেজকে ব্যবহার করে একটি প্লাজমা কাটারকেও উৎপন্ন করতে পারে, যার ফলে তার আশেপাশে থাকা সমস্ত জিনিসপত্রই একেবারে ধ্বংস হয়ে যায়। বন্ধুরা এই গডজিলাটির কাছে কোন রকম কঙ্কার নেই, কিন্তু এর টিস্যুগুলো পুরোপুরি ভাবে মেটালিক হয়ে থাকে, যেটি নিউক্লিয়ার বোম এবং সমস্ত ধরনের অ্যাটাক থেকে একে প্রোটেক্ট করে থাকে। এসব ছাড়াও এর কাছে রয়েছে রিজেনারেশন এবিলিটি এবং এনার্জি অ্যাবজর্পশনের এবিলিটি। বন্ধুরা কোন রকম সন্দেহ ছাড়াই এই গডজিলাটি হলো সবথেকে শক্তিশালী গডজিলা। বন্ধুরা এটি ছিল আজকের এই ভিডিও। বন্ধুরা আপনার হিসাবে গডজিলার সবথেকে পাওয়ারফুল ফর্ম কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।